আচ্ছা, আমাদের তাহলে আজকে আমরা কত 5 নাম্বার ক্লাস করব। এসইও টার্মিনোলজিস, এর মধ্যে হচ্ছে শার্প, ডিএ, সিটিআর এগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। কিওয়ার্ড রিসার্চ, পেছনে যারা আছি যদি শুনতে না পারি সামনে চলে আসতে হবে, ঠিক আছে? কারণ এখন থিওরি ক্লাস, আপনাদের এখন প্র্যাকটিক্যাল করা লাগছে না। এই ক্লাসটা হয়ে গেলে তারপরে আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট করবেন, আর যাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে ওগুলোও ঠিকঠাক করে নিয়ে আসবেন। আচ্ছা, খেয়াল করেন, প্রথমত হচ্ছে এই যে এসইও টার্মিনোলজি সম্পর্কে আপনাদের এর আগে আমি কথা বলেছি, হালকা ধারণা দিয়েছি, তারপরও একবার আমরা সামান্য একটু ধারণা নিয়ে আসি। প্রথমত বিষয় হচ্ছে এখানে শার্পটা কি, SERP, শার্প। শার্পের ফুল মিনিংটা কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ আমরা গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, করার পরে যে পেজটা আসবে সার্চ করার আগে না, সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে যেই পেজটা আসবে এটাকে কি বলা হয়? শার্প। শার্প বলা হয়, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে শার্প। আপনাদের যদি কখনো কোথাও কোনো ইন্টারভিউ চলে তাহলে কিন্তু আপনাদের জিজ্ঞাসা করবে শার্প বলতে কি বোঝায়, বা এভাবে বলতে পারে আপনাদের যে SERP শার্প এটা বলতে কি বোঝায়। তখন কিন্তু আপনাদের মাথাটা খাটাইতে হবে। যদি কখনো কোনো ছোট শব্দ বলে থাকে, ঠিক আছে, তাহলে আপনাদের ওটাকে এক্সপেন্ড করতে হবে, মানে কি ভাঙতে হবে, ভেঙে বড় করতে হবে। এসতে কি হবে, কি হতে পারে, আরতে কি হতে পারে, ঠিক আছে, ইতে কি হতে পারে, পিতে কি হতে পারে, এভাবে আমাদের ভেঙে নিতে হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ডোমেইন অথরিটি, ডিএ। ডোমেইন অথরিটিটা কি? 100-তে স্কোর ধরা হয়। কততে ধরা হয় স্কোর? 0 থেকে 100, ঠিক আছে। 0 থেকে 100-র মধ্যে যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বেশি থাকবে সেই ওয়েবসাইট ততটা শক্তিশালী। বুঝতে পারছি আমরা? যে ওয়েবসাইটের স্কোর 0 থেকে 100-র মধ্যে যত বেশি থাকবে সেটা তত শক্তিশালী। আচ্ছা, তারপর হচ্ছে সিটিআর। সিটিআর বলা হয় কি? ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট, আচ্ছা, এইটা বলতে কি বোঝায়? ক্লিক থ্রো রেটটা হচ্ছে কতজন আপনার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর আসবে, ঠিক আছে। সাপোজ হচ্ছে আপনি একটা বিজ্ঞাপন চালাচ্ছেন। কি চালাচ্ছেন? একটা বিজ্ঞাপন চালাচ্ছেন। বিজ্ঞাপন চালানোর পরে আপনার নির্দিষ্ট যে কিওয়ার্ডটা থাকছে সেই কিওয়ার্ডটা এমন হতে পারে যে বাই নাও, লার্ন মোর, সাইন আপ, এরকম থাকতে পারে। ওর ওপর ক্লিক করার পরে যেই ক্লিকগুলো আর কি কাউন্ট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিক থ্রো রেট। কাউন্টের বিষয়টা পরে বলে দেব। তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্কটা হচ্ছে রেফারেন্স। যেমন আমি অন্য একটা ওয়েবসাইট থেকে আমার নিজের সাইটের জন্য ব্যাকলিঙ্কটা নিলাম, ঠিক আছে, ডিটেলস পরে বুঝিয়ে দিব। অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিকটা কি? অর্গানিক ট্রাফিক হচ্ছে আপনি পেইড অ্যাডস না চালিয়ে, অর্থাৎ আপনি কোনো পেইড প্রমোশন না চালিয়ে ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসছে এটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যেই শব্দটা লিখে সার্চ করি এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে মেটা টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন। এগুলা কি? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলা ব্যবহার করা হয় ওয়েবসাইটের মধ্যে। এগুলা ধাপে ধাপে আমরা জানতে পারবো। এখন আসেন কিওয়ার্ড রিসার্চে, ঠিক আছে, বেসিক কিওয়ার্ড রিসার্চ। তো বেসিক কিওয়ার্ড রিসার্চে আমরা হচ্ছে প্রথমত আমাদের জানতে হবে কিওয়ার্ড কি। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড বলতে কি বোঝায়? কিওয়ার্ড হচ্ছে সাধারণত, ভালো করে খেয়াল করেন, এটা কেটে দিই, ভালো করে খেয়াল করেন। আমি এখানে লিখলাম প্লাম্বার্স ইন ফ্লোরিডা। কি লিখলাম? প্লাম্বার্স ইন ফ্লোরিডা। এখন প্লাম্বার্স বলতে কি বোঝায় যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝিয়ে দিই। সরাসরি আমি এখান থেকে ইমেজে চলে যাব। কোথায় যাব? ইমেজ। বায়ার কোনো কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করলে যদি আপনার কাছে অচেনা মনে হয়, অপরিচিত মনে হয়, সরাসরি সার্চ দেওয়ার পর ইমেজে চলে আসবেন, ঠিক আছে। কোথায় আসবেন? ইমেজে চলে আসবেন, ঠিক আছে। ইমেজে আসার পর আপনারা কিন্তু এখানে দেখলেই ধারণা পাবেন যে এই যে এইখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা কিসের কাজ করছে, কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছে দেখতে পাচ্ছি। কিসের কাজ এটা? পানির লাইন না? পানির লাইনের, এটাকে বলা হয় প্লাম্বার, ঠিক আছে। আচ্ছা, বায়ার কিন্তু আপনাকে বাংলায় বলবে না। যদি আপনার ইউএস বা মানে ইংলিশ ভাষাভাষীর কোনো ওয়েবসাইট ওনার হয় বা ম্যানেজার হয়, তারা আপনার সাথে কিসে কথা বলবে? ইংরেজিতেই কথা বলবে। এবং অন্যান্য কান্ট্রিরও যদি বায়ার হয়ে থাকে
তাহলে আপনাকে কি করবে, ইংলিশেই কথা বলার চেষ্টা করবে, কারণ ওরা খুব ভালো করে জানে যে সবার মাদার ল্যাঙ্গুয়েজ আলাদা, সবারই মাদার ল্যাঙ্গুয়েজ আলাদা, কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, এই জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপর তারা ফোকাস করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরবর্তী বিষয়টা দেখি। আমরা কি করব, সার্চ করলাম কোথায়, গুগলে, তাই না? সার্চ করার পর এবার আমরা এই যে অলে চলে আসবো, কোথায় আসবো, অলে চলে আসবো। আসার পর এই যে আমাদের একটা কিন্তু ওয়েবসাইট এখানে আসছে না? আর ডান পাশে দেখেন একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এটা কি ফ্লোরিডা লেখা আছে? হ্যাঁ, এই যে ম্যাপের এখানে ফ্লোরিডা দেখা যাচ্ছে, তাহলে এটা কোথাকার ম্যাপ আসছে, ফ্লোরিডার ম্যাপ আসছে। এখন কথাটা ফ্লোরিডায় যেই বিজনেসগুলো র্যাঙ্ক করে আছে এইগুলো সেই বিজনেসের তালিকা। কিসের তালিকা? বিজনেসের তালিকা। বায়ার আপনাকে বলতে পারে আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও। কি রিসার্চ করে দাও? কিওয়ার্ড রিসার্চ করে দাও। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ বলতে কি বোঝায়? কিওয়ার্ড রিসার্চ আপনি একটা কিওয়ার্ড কি করছেন, বেশি খুঁজছেন, ওই কিওয়ার্ড এবং ওই রিলেটেড কিওয়ার্ড যেটার সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি কম। ঠিক আছে, একটা ভালো সিপিসি আছে, লো বিট আছে, এগুলো সম্পর্কে পরে ডিটেলস আস্তে আস্তে বোঝাবো। আপাতত আপনারা এই বিষয়টা নিয়ে ধারণা রাখেন। ঠিক আছে, তাহলে যখন কোনো কিছু নিয়ে বেশি খোঁজা হবে, যে কিওয়ার্ডটা নিয়ে বেশি করে খোঁজ করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, কিওয়ার্ড রিসার্চ বলবো। আচ্ছা, এখন আপনারা খেয়াল করেন নিচের দিকে, এখানে দেখেন এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, দুইটা, এই একটা ওয়েবসাইট, এই সবগুলা কিন্তু দেখেন ফ্লোরিডা কেন্দ্রিক আছে না? ফ্লোরিডা, যদি বলেন স্যার কোথায় ফ্লোরিডা, দেখতে তো পাচ্ছি না। এই দেখেন প্লাম্বার্স ইন ফ্লোরিডা আসছে, এই দেখেন ফ্লোরিডা পাইছেন? হ্যাঁ, প্রায় প্রতিটাই কিন্তু ফ্লোরিডা পাবেন, অর্থাৎ এরা ফ্লোরিডাতে প্লাম্বিং সার্ভিস দিচ্ছে এই ওয়েবসাইটগুলা। ঠিক আছে, যেহেতু এরা প্লাম্বিংয়ের সার্ভিস দিচ্ছে, কোথায় সার্ভিস দিচ্ছে? ফ্লোরিডাতে দিচ্ছে। তাহলে এই যে কিওয়ার্ড রিসার্চ করছি আমরা, কোন লোকেশন বেসে? ফ্লোরিডাতে। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা এখানে কি করলাম, লিখলাম প্লাম্বার্স ইন কি দিলাম, প্লাম্বার্স ইন নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন নিউ ইয়র্কের একটা চলে আসছে, লোকেশন চলে আসছে। এই দেখেন এখানে কি আছে, আর প্লাম্বিং, রুটার প্লাম্বিং এনওয়াইসি, আলাদিন প্লাম্বিং কর্পোরেশন। এইভাবে কিন্তু এগুলো কি র্যাঙ্ক করছে না? এখানে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এখন যদি আপনাকে বায়ার বলে যে আমার এটা কিওয়ার্ড, তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আমাকে কি করতে হবে? তখন আমি গুগলে লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে কিছু ওয়েবসাইট আসছে না? এগুলাকে কি বলে? এই কিওয়ার্ডগুলোর নাম কি? এগুলাকে বলা হয় গুগল সাজেস্টেড কিওয়ার্ড। কি বলা হয়? গুগল সাজেস্টেড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো গুগল আমাকে সাজেস্ট করছে। কেন সাজেস্ট করছে? যে এই কিওয়ার্ডগুলো লিখে অনেকে সার্চ করে। কি করে? সার্চ করে। এগুলার সার্চ ভলিউম নিঃসন্দেহে বেশি, এগুলোর সার্চ ভলিউম নিঃসন্দেহে বেশি। আচ্ছা, তো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করতে হলে প্রথমত কি করতে হবে? আমাদের একটা শিট নিতে হবে। শিট নিতে হলে আমরা এখানে লিখব sheet.new। কি লিখব? sheet.new। যদি হাতের টাইপিং স্পিড ভালো থাকে, এখানে sheet.new লিখে সার্চ করে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখেন চলে আসছে, নতুন একটা পেজ চলে আসছে না? আচ্ছা, এখানে আপনারা লেখেন কিওয়ার্ড রিসার্চ ফর প্লাম্বার্স। ঠিক আছে, আমরা জাস্ট প্লাম্বার লিখে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব। লোকেশনটা আপাতত ধরবো না। ঠিক আছে, লোকেশনটা ধরলে ইউনিক আসবে, তখন আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। আমি এই লোকেশন বেজেও পরে শেখাই দিব, লোকাল এসইও যখন আমরা কাজ করব ওই সময়টাতে। আচ্ছা, এখন এই যে প্লাম্বার আমাদের মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এইদিকে খেয়াল করেন, আমরা এখানে কিছু কিওয়ার্ড পেয়েছি না? প্রথমে আমরা এই কিওয়ার্ডটা কপি করলাম। তো এইখানে লিখি আমরা সিরিয়াল নাম্বার, তারপরে কিওয়ার্ডস
হ্যাঁ, সিরিয়াল নাম্বার কিওয়ার্ডস। তারপর হচ্ছে এখানে আমরা লিখব হচ্ছে MSV। MSV সম্পূর্ণ নাম কি? MONTHLY। মান্থলি সার্চ কি লিখছি বলেন তো? মান্থলি সার্চ ভলিউম কি লিখলাম? মান্থলি সার্চ ভলিউম। তারপরে লিখব KD। কি লিখব? KD। এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। কি লিখব? কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, তাহলে আমরা কি কি আইটেম লিখলাম? মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, একটু বড় করে দিই। আচ্ছা, একটু বড় করে দিলাম। এটা আমরা আপাতত সাজাচ্ছি, পরে আমরা ডিজাইন করে নিব। জাস্ট এখন একটু কালার করে দিলাম। আচ্ছা, এখন আমরা চলে আসবো প্রথম পেজে। আসার পর দেখেন এইখানেই যে সাজেস্ট করছে না, কেন সাজেস্ট করছে? সাজেস্ট করার কারণটা হচ্ছে এইখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো লিখে অনেকেই সার্চ করে, আর এই সার্চ করার কারণে হচ্ছে এই কিওয়ার্ডগুলো কোথায় আসছে? গুগলের এই সার্চ পেজে চলে আসছে। আমরা কি করব? এইখান থেকে এই কিওয়ার্ডগুলো কপি করলাম। কিভাবে? আগে ব্লক করব, পরে Ctrl+C-তে ক্লিক করব। করার পরে খুব লক্ষ্য করবেন এইটা, আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কেমন আসছে? এই রকম আসলো না? হ্যাঁ, এরকম আসছে। এবার এইখানে কি একটা করে লিঙ্ক হয়ে গেছে না? প্রতিটাই কি একটা করে লিঙ্ক হয়ে গেছে না? আপনারা কিন্তু অনেকেই কিওয়ার্ড রিসার্চ করার সময় ঠিক এইভাবে কপি করে নিয়ে আসছেন এবং লিঙ্ক আপ হয়ে আছে। কার কার লিঙ্ক আপ হয়ে আছে? হাত উঁচু করেন। পরে রিমুভ করেছেন। আচ্ছা, এখন কথাটা হচ্ছে এই যে এই রকম থাকলো, এই যে এক একটাই লিঙ্ক হয়ে আছে, এটা আমরা রিমুভ করব কিভাবে? রিমুভ করার দুইটা কৌশল আছে। একটা কৌশল আছে এই যে এখানে ক্লিক করে এই যে এটাতে টিপ দিলেই লিঙ্কটা কেটে গেল। দেখেন এখানে কিন্তু আর লিঙ্ক করা নাই। আছে ব্যাকলিঙ্ক? আছে নাই। আর যদি আমরা আরেকটা উপায় আছে, Ctrl+Shift+V-তে প্রেস করি তাহলে দেখেন কোনো লিঙ্ক নাই। আছে? তাহলে কৌশলটা শিখেছেন? কি করতে হবে? Ctrl+Shift+V, মানে আমরা Ctrl+V প্রেস করলে তো আমাদের পেস্ট হয়ে গেল, আর শুধু এর সাথে অ্যাড করতে হবে Ctrl এবং Shift একসাথে প্রেস করে ভিতে ক্লিক করলে সিরিয়াল চলে আসলো। আসছে না এবার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিরিয়াল নাম্বারে আমরা দিয়ে দিই, সরি আমাদের একটু ভুল হয়েছে, আমরা কিওয়ার্ডের সিরিয়ালে দিয়ে দিলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করবেন। এবার আমাদের আরও কিওয়ার্ড দরকার। ঠিক আছে, আমরা নিউ ইয়র্ক এখানে যেহেতু সার্চ করছি প্লাম্বিং ইন নিউ ইয়র্ক, তো আমরা নিউ ইয়র্ক লিখেই আরেকটু চেষ্টা করি। এটা আছে প্লাম্বার ইন নিউ ইয়র্ক সিটি। এটা দিয়ে আরেকটা ট্যাব ওপেন করব। ভালো করে খেয়াল করেন। ট্যাব ওপেন করেছি। আচ্ছা, ট্যাব ওপেন করার পরে নিচেই চলে আসব। এই দেখেন আরও কিছু কিওয়ার্ড আছে না? এটাও এইভাবে কপি করব। Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে এখানে এসে Ctrl+Shift কি করব? V। যুক্ত হয়েছে? কি মজা লাগছে না এবার একটু? হ্যাঁ, আপনারা যখন নিজে প্রেস করবেন তখন দেখবেন আরও শান্তি লাগবে। ঠিক আছে, গতদিন হয়তো এই জটিলতাটা অনেকেই ভোগ করেছেন, তাই না? মানে যারা এইভাবে ট্রাই করেছেন। আচ্ছা, এখান থেকে আমি রিলেটেড আরেকটা কিওয়ার্ড দেখব, প্লাম্বার নিউ ইয়র্ক স্যালারি, প্লাম্বার ইন USA। আচ্ছা, তারপর ইমার্জেন্সি প্লাম্বার NYC, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার নিচের দিকে আসলাম, এসে এখান থেকে আবার কপি করব। Ctrl+C দিয়ে কপি করব। শোনেন, কপি করার সময় কিন্তু Ctrl+Shift প্রেস করবেন না কেউ, শুধুমাত্র পেস্ট করার সময়। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আসলাম, এসে Ctrl+Shift+V। ক্লিয়ার? আচ্ছা, এখন কয়টা হয়েছে আমরা দেখি। এই যে এইরকম 3টা হয়েছে না? এইখানে যেগুলো আছে এইগুলা আমি যদি সিরিয়াল করতে চাই যে এইভাবে লিখতে পারি 4 5, এভাবে কি দেরি হবে না? 2টা ওয়ে আছে। যারা এক্সেলের কাজ পারেন তাদের জন্য ভালো, যারা পারেন না তাদেরকে শিখিয়ে দিই। এইখানে এই যে 5 আছে, এখান থেকে আপনারা টেনে আনতে পারেন। এই যে ঠিক এইখানে টান দিলেই কিন্তু চলে আসবে। আসবে না?
আর টান দেওয়াও একটা জটিলতা, যখন মনে করেন 1 থেকে 100 পর্যন্ত আছে তখন কি টেনে আনতে একটু কষ্ট হবে না? এই জন্য আরেকটা সহজ উপায় দেখেন, এই যে ঠিক ইসের দেখা যাচ্ছে না এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের এখানে ডাবল ক্লিক করবেন, এই দেখেন 1 থাক 100 থাক 200 থাক সুন্দরভাবে সিরিয়াল হয়ে যাবে। কি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার আমরা এইটা একটু ফ্রিজ করে নেব। দেখেন ফ্রিজ করব কেন, এই যে আমাদের এইখানে যে বারটা টপ বার, এই টপ বারটা এই যে স্ক্রল করলে চলে যাচ্ছে না, পেছনে ব্যাকে চলে যাচ্ছে, এই যে এখানে ক্লিক করে রাইট বাটনটা ক্লিক করব, ঠিক আছে? রাইট বাটনটা ক্লিক করে নিচের দিকে আসব, ভিউ মোর রো অ্যাকশান, রো অ্যাকশানে যাব আমরা। যাওয়ার পর এখানে দেখেন ফ্রিজ আপ টু রো 1 আছে, এর উপরে ক্লিক করব, এই দেখেন এটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ আমরা ছোট যারা দেখবেন ছোট বাচ্চা ওরা খেলা করে, আমরা কিন্তু খেলা করা দেখেছি, ঠিক আছে? বাংলায় বলে বরফ পানি খেলা, খেলেছেন আপনারা কেউ বরফ পানি খেলা? হ্যাঁ, তো বাচ্চারা এখন খেলে, এখন আর বরফ পানি বলে না, এখন বলে ফ্রিজ, ঠিক আছে? এখন অধিকাংশ সবাই বলে ফ্রিজ, মানে টাচ করেই বলে ফ্রিজ, অর্থাৎ সে বরফ হয়ে দাঁড়িয়ে থাকবে, নড়বে না, ঠিক আছে? তো এইটা এক ধরনের খেলা, বাচ্চারা বা আমরাও ছোটোবেলায় খেলেছি এগুলা। দেখেন আমরা এখানে কয়টা কিওয়ার্ড রিসার্চ করলাম, 24টা, তাই না? তো এইখানে এইটাও আমরা নিয়ে নিলাম, একবারে 25টা হয়ে গেল। আচ্ছা, এখানে 25টা কিওয়ার্ড আমরা রিসার্চ করেছি। এখন কথাটা হচ্ছে যে স্যার এই যে মান্থলি সার্চ ভলিউমটা কি, মান্থলি সার্চ ভলিউমটা কি? মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমি এরা কিন্তু শেখাই দিয়েছি, সবাইকেই বলে দিয়েছি এই বিষয় সম্পর্কে। আজকে জাস্ট আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করবো কীভাবে এটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে সার্চ ভলিউম আর একটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা হচ্ছে একটা কিওয়ার্ড লিখে আজকের দিনে কে কে সার্চ করছে, সারা দিন পর ধরেন আপনারা রাত 12টার পর থেকে গত রাত 12টা, মানে 12টার থেকে 24 ঘন্টা যদি আমরা কাউন্ট করি, আজকে রাত 12টা পর্যন্ত কি 24 ঘন্টা হবে? এই 24 ঘন্টায় একটা কিওয়ার্ড লিখে কতজন সার্চ করলো, এটা হচ্ছে আমার সার্চ ভলিউম, ডেইলি সার্চ ভলিউম। আর এটা যখন 1 মাস পর আমি হিসাব করব, এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? অর্থাৎ একটা কিওয়ার্ড লিখে যখন একটা মাসে সার্চ করা হয় তখন সেটাকে কি বলে? মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, ঠিক আছে। এখন এই মান্থলি সার্চ ভলিউম আমরা কিভাবে বের করব এটা আমরা শিখব। তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কেডি, কেডিটা বলতে কি বোঝায় এটা তো আমাদের জানার প্রয়োজন আছে, তাই না? জানার প্রয়োজন আছে না? কেডি, ডিফিকাল্টি মানে কি? বাধা, ঠিক আছে? আপনারা কোনো কিছু যদি ইনস্ট্যান্ট সলিউশন চান, জানতে চান, বুঝতে চান, দেখা যাচ্ছে অর্থ, বিশেষ করে ওয়ার্ড মিনিং, সরাসরি এই যে গুগল ট্রান্সলেট আছে পিন করে রাখবেন। আমার কিন্তু আগে আমি কাজ করার সময় গুগল ট্রান্সলেট পিন করে রাখতাম, ঠিক আছে? এই যে আমরা এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিলাম, ভালো করে দেখেন, এখানে পেস্ট করে দিলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি? অসুবিধা, মানে বাধা, ঠিক আছে? বাধা বলতে কি বোঝায়? সাধারণত হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, ধরে নেন, যেতে যেতে সামনে একটা বিট আছে, রাস্তার মাঝে বিট থাকে না, ডিভাইডার থাকে না, তখন আপনারা কি একই গতিতে যান নাকি স্লো করেন? স্লো করেন না? আচ্ছা, এবার তাহলে খেয়াল করেন, আপনি অনেক জোরে গাড়ি চালাতে চালাতে ওখানে যে কি আপনার স্লো করা লাগবে না, নত একটা দুর্ঘটনা ঘটবে, তাহলে আপনি স্লো করলেন। এবার আধা কিলো যে আবার একটা বিট পেয়েছেন, তখন কি করবেন? চলে যাবেন, স্লো করবেন। তো এইরকম এক একটা কিওয়ার্ডের এক একটা বাধা থাকে, অসুবিধা থাকে, ঠিক আছে? যে কিওয়ার্ডের যতগুলা বাধা থাকে ওই কিওয়ার্ডের কেডি হচ্ছে তত বেশি হয়। মানে বিষয়টা এরকম, যশোর টু কুষ্টিয়া রোডে 50টা বিট আছে, তাহলে এই আমি যদি বলি যে যশোর টু কুষ্টিয়া, এটা একটা কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত হলো? 50। বিষয়টা বুঝেছেন? তো যেই কিওয়ার্ড, মানে আমি আপনাদের একটু বাংলায় সহজ করে বোঝাচ্ছি যেন আপনাদের এটা মাথায় থাকে, পরবর্তীতে যখন কাজ করব তখন তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তখন আমরা
এই যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এগুলো দিয়েই বোঝাবো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যেই কিওয়ার্ডে বাধা যত কম, ভালো করে শোনেন, যেই কিওয়ার্ডে বাধা যত কম সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা তত দ্রুত র্যাঙ্ক করাইতে পারবো কাজ করে। কথাটা বুঝেছেন? মানে বিষয়টা এরকম, আপনি এই যে যশোর টু কুষ্টিয়া গেলেন, 50টা জায়গায় 50টা বিট আছে, তাহলে কয়বার স্লো করতে হইল? 50 বার স্লো করতে হইল। এবার ধরেন যে আপনার ঠিক যশোর থেকে মাগুরা এইখানে কোনো বিট নাই, এখানে কোনো বিট নাই, তাহলে আপনার যেতে সুবিধা হবে না? কোথাও দাঁড়ানো লাগবে, কোথাও কোনো বাধা আছে, তাহলে কি আপনার দেরি হবে? এখন 2টা মোটর সাইকেল নিয়ে মেজবা বের হলো কি যশোর থেকে কুষ্টিয়া, ঠিক আছে, আর তাসনিম বের হলো যশোর টু মাগুরা। কে আগে পৌঁছাবে? বোঝেন নাই আপনারা? কেউ কথা বলছেন না কেন? কথা না বললে তো আমি ভাববো আপনারা বুঝেন নাই। আমি বললাম 2টা মোটর সাইকেল, একটা মোটর সাইকেলে মেজবা যশোর থেকে কুষ্টিয়া যাচ্ছে, 50টা বিট পার করে যাবে, আর একটা মোটর সাইকেল যশোর থেকে মাগুরা যাবে তাসনিম রাইড করে। কে আগে পৌঁছাবে? তাসনিম পৌঁছাবে না? হ্যাঁ, কারণ কি? তার রাস্তায় কোনো বিট নাই। ঠিক বিষয়টা এরকম, যেই কিওয়ার্ডে কোনো বাধা নাই সেই কিওয়ার্ড গুগল পেজে র্যাঙ্ক করাইতে কি হবে? সহজ হবে। ক্লিয়ার? তাহলে এই কিওয়ার্ড সিলেকশনের বিষয়টা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝালাম। আর মান্থলি সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা কিভাবে আমরা বুঝবো? সার্চ ভলিউমের বিষয়টা হচ্ছে ওই যে বললাম, ওই কিওয়ার্ডটা নিয়ে কে কত বেশি সার্চ করছে। ঠিক আছে, আপনাদের অবশ্যই সার্চ ভলিউম বেশি হতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি দেখেন যে কুষ্টিয়া টু যশোর গড়াই রূপসা গাড়ি চলে, ঠিক আছে, তো আপনি জানেন যে গড়াই রূপসা গাড়ি যেহেতু চলে, আমি এই গাড়িতেই যাব। যে কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে এই রোডে কোন গাড়ি চলে, আপনি আগেই বলবেন গড়াই রূপসা চলে। ভালো করে খেয়াল করবেন, এইটা বুঝতে পারলেই কিন্তু এই মানে আমাদের এই যে কিওয়ার্ড রিসার্চের প্রথম পর্বটা বুঝে যাবেন। তারপরে আমাদের কিন্তু সুবিধা হবে সেকেন্ড স্টেপে যেতে। এখন আপনি যতজনের কাছেই শুনছেন সবাই কি বলছে? গড়াই আর রূপসা বেস্ট হবে, এরাই রেগুলার চলে এবং এরা টাইম কাউন্ট করে, এদের যাতায়াত ব্যবস্থা ভালো। এবার ভালো করে খেয়াল করেন, এবার দ্বিতীয় হিসাব যে এই যশোর থেকে মাগুরাই যাওয়ার জন্য পরিবহন চলে, রয়েল, পূর্বাশা এগুলা চলে, ঠিক আছে। এবার বলেন কোনটাই হচ্ছে সবাই সাজেস্ট করবে বেশি? হ্যাঁ, পরিবহন না? কারণ এই যে রূপসা, গড়াই এরা কি জায়গায় স্টপে দাঁড়ায় না, যে কোনো জায়গা থেকে যাত্রী উঠায় না, এরা পপুলার, কিন্তু এদের কি সমস্যা আছে না? আচ্ছা, আর ওই যে পরিবহন, এরা কি এক কথায় বেস্ট না? তাহলে এদের কি এখানে যাত্রী বেশি। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? অর্থাৎ যেটার সার্চ ভলিউমটা বেশি হবে সেটা আপনাদের জন্য পারফেক্ট হবে। যেহেতু উদাহরণটা সেভাবে আমি আপনাদের দিতে পারলাম না, আগে যে উদাহরণটা দিয়েছিলাম ওইটাই পারফেক্ট, যে একটা কিওয়ার্ড লিখে যত বেশি সার্চ করা হবে সেটা কি সার্চ ভলিউমের আওতায়। আর মাসে যদি মান্থলি কাউন্ট করি তাহলে একটা মাসে যত সার্চ করা হবে এটাকে মান্থলি সার্চ ভলিউম বলে। এখন আমরা চলে আসি, আমাদের হচ্ছে 2-3টা টপিকস খেয়াল করতে হবে। আমরা হচ্ছে আজকে যেহেতু ফ্রি টুলস দেখাবো, তো ফ্রি টুলসের মধ্যে প্রথমে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে। কি আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার। তবে গুগল অ্যাকাউন্ট এখন ফ্রিতে পাওয়া যায় না। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে দেখেন, সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করার পর এখানে স্পেলিং ভুল হয়েছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, উপরের দিকে খেয়াল করেন, এইখানে দেখেন লেখা আছে রিসার্চ কিওয়ার্ড ফর ক্যাম্পেইন উইথ কিওয়ার্ড প্ল্যানার, আছে না? নিচেই দেখেন business.google.com আসছে। এখানে দেখেন সাপোর্ট, এই সাপোর্টের এটা দরকার নাই, আপনারা আরেকটা লিখেও সার্চ করতে পারেন, সেটা হচ্ছে
google.com এটা লিখে সার্চ করতে পারেন। এই এন্টার প্রেস করলাম। হ্যাঁ, এই দেখেন আপনাদের এইরকম একটা পেজ আসবে। কি আসবে? এইরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এখান থেকে যে স্টার্ট নাও আছে না, স্টার্ট নাওতে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন, আগে হচ্ছে এটা ফ্রিতে ছিল এই অ্যাকাউন্টটা, এটাকে ওই যে গুগল অ্যাকাউন্ট বলে, গুগল অ্যাড অ্যাকাউন্ট নাম শুনেছেন আপনারা? এটা হচ্ছে এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। অনেকে দেখেন না গুগলে বিজ্ঞাপন করে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এক্সপার্ট এরকম লেখা থাকে না অনেকের নামের পেছনে, আছে, শুনছেন? হ্যাঁ, তো এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখন ফ্রিতে ক্রিয়েট করা যায় না। মানে ক্রিয়েট করা যায় না বলতে এমন না বিষয়টা যে কেউ করতে পারে না, এটা না। আপনি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে $10 ডিপোজিট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ $10 এখানে আপনাকে রেখে চালাইতে হবে। তো অনেকেই, এখন আমার শোনা কথা, আমি বর্তমান তো চেষ্টা করে দেখি নাই, এখানে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু সাকসেস হয়নি, কারণ ওই $10 এখানে অ্যাড করতে হয়। আপনি যদি $10 অ্যাড করে নিতে পারেন, আপনি অ্যাকাউন্ট চালাইতে পারবেন। ঠিক আছে, আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি ওইটাই ইউজ করি। বর্তমান কি অবস্থা এটা আমি সঠিক জানি না। তো আমার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, দেখেন আমি আপনাদের দেখাই দিই। জাস্ট শিখে রাখার দরকার আপনাদের, ভালো করে খেয়াল করেন। আপনারা একটা টিউটোরিয়াল দেখবেন ইউটিউবে, ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট বা গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে সেট করব। ঠিক আছে, টিউটোরিয়াল অনেক হাজার টিউটোরিয়াল আছে, আপনারা এটা দেখে নেবেন, দেখে শিখে নেবেন। আমি দেখি আমার এখানে অ্যাক্সেস আছে কি না। না, অ্যাক্সেস নাই। অ্যাক্সেস থাকলে আমি আপনাদের দেখিয়ে দিতে পারতাম। অ্যাক্সেস নেওয়া ছিল, ঠিক আছে, আরেকটা অ্যাকাউন্টের অ্যাক্সেস, এটাতে আমি সেট আপ করে রাখছিলাম। ঠিক আছে, তো এটা রিমুভ করা হয়েছে মেবি এর মাঝে, আমার খেয়াল নাই। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা টুলস ইউজ করে বা দেখাবো। ঠিক আছে, এটা দিয়ে দেখালাম না তার মানে এই না যে এইটা ব্যতীত আর কোনো অপশন নাই। আমরা ফ্রিতে এখন রিসার্চ করছি কিন্তু, ঠিক আছে, ফ্রিতে রিসার্চ করার মধ্যে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে রিসার্চ করলে আপনারা সহজে অনেক কিছু বুঝতে পারতেন। মান্থলি সার্চ ভলিউম, লো বিট রেঞ্জ, হাই বিট রেঞ্জ, তারপর হচ্ছে আরও কিছু ইনফরমেশন ওখানে থাকে। আমরা হচ্ছে তাহলে দ্বিতীয়টা চলে যাই, সেটা হচ্ছে উবার সাজেস্ট। কোথায় যাব? আচ্ছা, লিখি আমরা উবার, চলে আসছে সাজেস্ট। খেয়াল করেন এখানে কি লেখা আছে, উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি আছে না? এটা দিয়ে আমরা নতুন একটা ট্যাব নিলাম। ভালো করে খেয়াল করেন, এটা কি একটা এক্সটেনশন, কিন্তু এটা কি এক্সট্রা এক্সটেনশন। অনেকগুলো এক্সটেনশন আছে, আমি আপনাদের ধাপে ধাপে সবগুলাই দেখাই দিব, কি কোনটা কিভাবে কাজ করে সবগুলাই বলে দিব। আচ্ছা, আপনাদের বিশেষ কোনো কাজ আছে কারো? মানে বিষয়টা এমন, আমি আপনাদের বলি, নামাজ যখন শুরু হবে জাস্ট নামাজ পড়ে আবার আমি চলে আসব, সমস্যা 10 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, যে যাবেন আমার সাথে যাবেন, যে যাবেন না আপনারা বসলেন ততক্ষণ। ঠিক আছে, শুরু হবে কত, 30-এ না? জামাত 30-এ, আমরা 2-3 মিনিট আগে চলে যাব। এখন হচ্ছে 10 বাজে, 20 মিনিট পরে বের হব, এর মধ্যে ক্লাস হয়েও যেতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করব, দেখে নেন। অ্যাড টু ক্রোম করলাম, অনেকগুলো এক্সটেনশন আছে। হ্যাঁ, আমরা সবগুলো ধাপে ধাপে শিখব। তবে আজকে যেহেতু ফ্রিতে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, ফ্রি টুলস ইউজ করে, সকল সুযোগ সুবিধা আমরা পাবো না। বলেন, দেখাই দিচ্ছি, এটা আপনি টুলস ইউজ করেই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে আমরা একটা, ভালো করে খেয়াল করেন, এই যে উবার সার্চ একটা পিন করলাম। হ্যাঁ, ইউ লেখা আছে না এখানে?
আচ্ছা দেখেন এই যে এখানে ইউ লেখা আছে, এখানে আমরা রিলোড দিলাম একটা, ভালো করে খেয়াল করেন। রিলোড দেওয়ার পর দেখবেন এখানে যে শো ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এসেছে না? হ্যাঁ, আচ্ছা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন একটা রেজাল্ট দেখাবে। আচ্ছা এখানে কি লেখা আসছে? স্টার 7 ডে ফ্রি আনলক। আচ্ছা কোনো কিছুই দেখায় নাই না? আচ্ছা আমরা এক্সপোর্ট করে দেখি। অবশ্যই যে nailpatel.com এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হয় আগে, ঠিক আছে? ওটাও আপনাদের দেখাই দিই। আচ্ছা এটা আসুক, আসার পরে দেখাই। এই দেখেন এগুলাই যেখানে নেক্সট আসলে এগুলো নেক্সট করে নেবেন। হ্যাঁ এই দেখেন এদিকে তাকান, এইখানে একটা এই যে একটু পজের একটা অপশন ছিল, পজ করে রাখা, দেখছেন না? আচ্ছা আমরা খেয়াল করি, এখন এদিকে খেয়াল করেন, আপনাদের বুঝতে সুবিধা হবে যদি খেয়াল করেন। এদিকে তাকান, এটা দেখছেন তো? ক্লিক করার পর এই যে এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, এখানে কত লেখা আছে? 720। কিভাবে, কোথা থেকে আসলো, কেন আসলো, এর উপরে ক্লিক করলে বুঝতে পারেন। এই যে 24 দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডোমেইন অথরিটি। এটা কি? ডোমেইন অথরিটি, ডিএ সংক্ষেপে কি বলা হয়? ডিএ। ডিএ এর স্কোর কত থেকে কত হয়? 0 থেকে 100। 0 থেকে 100। আচ্ছা এখন এই যে 720 দেখতে পাচ্ছেন, এই 720-এর এইখানে একটা সিগন্যাল দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? আচ্ছা এইটা হচ্ছে ভিজিট, ঠিক আছে? এটা একটা ভিজিট পার মান্থ হিসাব করে এটা ইয়ে করা হয়, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে দেখেন পজিশন আছে না? পজিশন, এটা হচ্ছে এই ওয়েবসাইটে প্লাম্বিং নিউ ইয়র্ক, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা 4 নাম্বার পজিশনে আছে। কত নাম্বার পজিশনে? 4 নাম্বার পজিশনে আছে। যখন বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দেবে তখন আপনি হচ্ছে ওয়েবসাইটটা সার্চ করবেন, ঠিক আছে? ওই বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দেওয়ার সাথে কয়েকটা কিওয়ার্ডও দেবে,
দিয়ে বলবে আমি এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাতে চাই। কি করতে চাই? র্যাঙ্ক করাতে চাই। তখন আপনাকে, আপনার যদি ফ্রি টুলস থাকে, মানে আপনার পেইড টুলস নেই, আপনার ফ্রি টুলস আছে, তখন আপনি কি করবেন? বা ধরেন আপনি বিগিনার লেভেলে আছেন, এখন আপনার প্রয়োজন কি প্রয়োজন বলেন তো? না, আপনি বিগিনার লেভেলে আছেন, আপনার রিসার্চ করার দরকার, ফ্রি টুলস আপনি রিসার্চ করতে পারছেন, কিন্তু আপনি আরও প্রায় মানে ডিটেলস ইনফরমেশন চাচ্ছেন, তখন আপনার টুলস লাগবে। ঠিক আছে? আর আপনি বেসিকে যদি এই ফ্রি টুলস দিয়ে পেয়ে যান, তাহলে তো আপনার প্রাইমারি টুলসের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, প্রথম পর্যায়ে আপনি বিগিনার লেভেলে আছেন, আপনার এখন ফ্রি টুলস দিয়েই কাজ করতে চাচ্ছেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার জাস্টিফাই করা লাগবে যে এই যে কিওয়ার্ড, এটা কত নাম্বারে আছে? 5 নাম্বারে। এটা আপনি এই টুলসের সাহায্যে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে আছে, এই কিওয়ার্ডটা কত নাম্বারে আছে? 9। সাপোজ ধরেন আপনার এই কিওয়ার্ডটা দিয়েছে, সে দিয়ে বলল যে আমি কিওয়ার্ডটা টপ 10-এ আনতে চাই। কততে আনতে চাই? টপ 10-এ। তো যখন আপনি দেখবেন যে অলরেডি টপ 7-এ আছে, তখন একটু শান্তি লাগবে না? যে যাক, এটা তো 7-এ আছে, এই কিওয়ার্ড নিয়ে একটু কাজ করলে হয়তো আরও কি ডেভেলপ হবে, তখন টপ 1 to 3-তে চলে আসবে, তাই না? বায়ার কিন্তু সব সময় জাস্টিফাই করেই আপনাকে দেবে, কারণ বায়ার নিজের ওয়েবসাইট থেকে সব দেখতে পারবে, জানতে পারবে যে আমার কোন কিওয়ার্ডটা কত নাম্বারে আছে। আপনি যদি এমন একটা চালাকি করেন যেটা তো সাথেই আছে, কাজ কাম করলাম না, 10 দিন পরে বলবো এই নাও রিপোর্ট, এই দেখো সাথে আছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি আরও কি ধরা খাইবেন না। এই জন্য এগুলা কিন্তু কখনোই করবেন না যে আমি রিসার্চ করে দেখলাম সাথে আছে, তাহলে তো ওকে, 10 দিন পর বলবো টাকাটা দিয়ে দাও, কিওয়ার্ড তোমার টপ 10-এ এনে দিয়েছি, এটা কিন্তু সম্ভব না। আচ্ছা, এখন এই যে এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে ভিজিট। এটা কি? ভিজিট, মানে ওই যে কতগুলো ভিজিট করছে। আর এইখানে দেখেন একটা অপশন আছে এসডি আছে, এটাকে বলা হয় এসইও ডিফিকাল্টি। কি বলা হয়? এসইও ডিফিকাল্টি, যেটাকে আমরা ওই যে একটু আগে কিওয়ার্ড ডিফিকাল্টি বললাম না, ওই কিওয়ার্ড ডিফিকাল্টি আর এসইও ডিফিকাল্টি সেম, মনে থাকবে। আচ্ছা, এখন আরেকটা টপিক আপনাদের জানার আছে, সেটা হচ্ছে জেনে নেন। এখানে এই যে এটা 45 আছে না এসইও ডিফিকাল্টি, এটা কত আছে? 50 আছে। তারপরেও কি তারা র্যাঙ্কে আসে না? আছে। তারা মানে তারা এমন কিছু সাইট থেকে গেস্ট পোস্ট নিয়েছে এবং তাদের ইন্টারনাল অপটিমাইজেশনটা একদম যেই গুগল অ্যালগোরিদম মেনে করা প্রয়োজন এবং এসইও অপটিমাইজেশন করা প্রয়োজন, ঠিক সেভাবেই তারা করছে, যার জন্যে হাই ডিফিকাল্টি থাকার পরেও সবসময় আমরা বেছে নেব কত? 0 থেকে 30-এর মধ্যে যেই কিওয়ার্ডগুলার এসইও ডিফিকাল্টি আছে, এগুলো আমরা নিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করব। আর যদি 30-এর ওপরে থাকে, তাহলে বায়ারকে অবশ্যই বলে দেবেন যে এইটা নিয়ে র্যাঙ্ক করতে কষ্ট হবে। কষ্ট মানে সময় লাগবে, র্যাঙ্ক হবে, তবে কন্টিনিউয়াসলি কাজ করতে গেলে একটু সময় লাগবে। আর যেগুলো 50-এর ওপরে, ওইগুলোর দায়িত্ব আপনাদের প্রথম পর্যায়ে না নেওয়াই ভালো হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনারা কিওয়ার্ড তো রিসার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারবেন। এটা জাস্ট একটা কি এক্সটেনশন থেকে আমরা কি করলাম? ধারণা নিলাম, তাই না? আচ্ছা, তারপর আরও কিছু আছে, তার মধ্যে আমি আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। ওয়েবসাইটের নামটা হচ্ছে স্মল এসইও টুলস। নাম কি? স্মল এসইও টুলস। এখানে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ডিএপিএ চেকার। কি চেকার? এই জন্য আপনাকে আসতে হবে ওয়েবসাইটে, একটু স্ক্রল করবেন, করে নিচের দিকে আসবেন। এই যে কিওয়ার্ড টুলস আছে না? এই দেখেন কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আচ্ছা, এই যে এখানে ক্লিক করবেন, করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট না, আমাদের কিওয়ার্ডটা আছে, এটা কন্ট্রোল-সি দিয়ে আমরা কপি করব। কপি করার পর এইখানে এই দেখেন এখানে হচ্ছে ইউআরএল আসছে। আচ্ছা, আমরা কিওয়ার্ডটা দিলাম, এখানে ইউআরএল কথা বলছে, তারপর আমরা কিওয়ার্ড দিলাম, দিয়ে দেখি আমাদের কি রেজাল্ট আসে।
দেখেন কি লিখলাম, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল লিখলাম না? লিখে এখান থেকে আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করব, এটাতে দেরি হচ্ছে। আমি প্রথমে এটা ওপেন করলাম, তারপর এই স্রেফ ওপেন করলাম, ভালো করে দেখেন, এই যে SEMrush ওপেন করলাম, ম্যাঙ্গোলস নামে একটা আছে এটা ওপেন করলাম, keyword.io এটা ওপেন করলাম, তারপরে মোজ আছে, মোজটা ওপেন করলাম, কয়েকটা ওপেন করলাম। ঠিক আছে, ফ্রিতে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সবসময় মনে রাখবেন, একটা ওয়েবসাইট থেকে আপনি সর্বোচ্চ ফ্রিতে 3 বার একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কয়বার? 3 বার। 3 বারের বেশি কিন্তু আপনাকে সুযোগ দিবে না ফ্রি ওয়েবসাইটে, মানে ফ্রিতে করার জন্যে। আচ্ছা, এখন আমার এটা তো কপি করা ছিল, Ctrl+C দিয়ে কপি করলাম, করার পর এই যে এখানে এন্টার কিওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু লেখা আছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এখানে পেস্ট করলাম, করার পর লোকেশনটা এটাই রাখলাম যেহেতু আমাদের বাইরের কাজ না। আমরা এখানে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করলাম, এবারে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পারবেন এই কিওয়ার্ড অনুযায়ী কিছু রিলেটেড কিওয়ার্ড আসবে, মান্থলি সার্চ ভলিউম দেখাবে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখাবে। আপনারা এইভাবে, আমি আজকে একটা কিওয়ার্ড দিয়ে দিব, আপনারা বাড়ি থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন, মান্থলি সার্চ ভলিউম বের করবেন। দেখেন এদিকে খেয়াল করেন কি আছে, 2টা কিওয়ার্ড আসছে। কয়টা? আমাদের এই যে এটা অনেক বড়, এই জন্য 2টা আসছে। যদি শুধু প্লাম্বার নিতাম তাহলে অনেকগুলো আসতো। আমরা এর পরবর্তীতে চেক করবো আবার। এখানে মান্থলি সার্চ ভলিউম কত? 100-র ওপরে। কি লেখা আছে? 100-র ওপরে না? আচ্ছা, আর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কত? হার্ড লেখা আছে না? হার্ড মানে কত জানেন? 0 থেকে 30, এটা হচ্ছে ইজি। 0 থেকে 30 ইজি, 50 পর্যন্ত নর্মাল, 50 পর্যন্ত নর্মাল, 50-র ওপরে যে এটাকে হার্ড ধরা হয়। কি ধরা হয়? হার্ড। যদি হার্ড হয় তাহলে অবশ্যই আপনাকে এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করানোর দায়িত্ব নেওয়ার আগে ভাবতে হবে যে আমি এটা পারবো কিনা। ঠিক আছে, আপনি এক্সপার্ট যদি না হন, আপনার এই বিষয়ে যদি ধারণা বেশি না থাকে, তাহলে কখনো দায়িত্ব নেবেন না। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা রিসার্চ করলাম কি দিয়ে বলেন? এটা এই স্রেফ দিয়ে, এই স্রেফ দিয়ে। আচ্ছা, এবার আমরা একটা এই কিওয়ার্ডটাকে একটু শর্ট করি, শুধু প্লাম্বারস নিলাম। হ্যাঁ, নিলে অনেকগুলো রেজাল্ট আসবে। আচ্ছা, এবার খেয়াল করেন এটা কি কি লেখা আছে? ফ্রি কিওয়ার্ড টুল। এটা কি? SEMrush। এটা কি? SEMrush। এখানে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলাম, এখানে দেখেন লেখা আছে লিমিট 4 to 5। এখানে কি লেখা আছে? লিমিট। ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কয়টা আছে। লিমিট 4 থেকে 5 চেকস পার ডে, অর্থাৎ আপনি 4 থেকে 5টা কিওয়ার্ড কি করতে পারবেন? ফ্রিতে চেক করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। সাধারণত প্রতিটা ফ্রিল্যান্সারই যাদের প্রিমিয়াম টুলস নেওয়া নাই, তারা এই SEMrush থেকে কিওয়ার্ড রিসার্চ করে। কিওয়ার্ড রিসার্চের যদি কোনো কাজ আসে, তখন বায়ার বলল যে আমি প্লাম্বার্স নিয়ে বিজনেস করছি, ঠিক আছে, আমার বিজনেসের নিশ হচ্ছে প্লাম্বার্স, তো আমার এই প্লাম্বার নিয়ে তুমি আমাকে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, যেই কিওয়ার্ডের কি থাকবে? মান্থলি সার্চ ভলিউম কম থাকবে। কি থাকবে? এটাকে বলা হয় কি? MSV, মান্থলি সার্চ ভলিউম। এটা কেমন থাকবে? হাই হবে। সার্চ ভলিউম কেমন হবে? হাই হবে। আচ্ছা, আর কম হবে কোনটা? KD। কোনটা কম হবে? KD হচ্ছে কম হতে হবে। কতর মধ্যে হতে হবে? 0 থেকে 30। 0 থেকে 30 এর মধ্যে কি থাকতে হবে? KD থাকতে হবে। আর মান্থলি সার্চ ভলিউম কত হতে হবে? বেশি হতে হবে। যত বেশি হবে তত ভালো। আচ্ছা, এবার আমরা চলে যাই, এখানে কি আসছে? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রেজাল্ট ফর প্লাম্বার্স। দেখেন এইখানে কিওয়ার্ডের তালিকা আছে না? আছে। এইখানে এটা কি?
ইন্টারনেট না, এটাকে বলা হয় ইন্টেন্ট। কি বলা হয়? ইন্টেন্ট। ইন্টেন্ট মানে কি? ইন্টেন্ট অর্থ কি? উদ্দেশ্য। ইন্টেন্টটা কি? উদ্দেশ্য। এই যেখানে টি লেখা আছে, টির অর্থ কি? ট্রানজেকশনাল। টির অর্থ ট্রানজেকশনাল। সিতে কি জানেন? সি অর্থ কমার্শিয়াল। সি অর্থ কমার্শিয়াল। আই আছে, আই অর্থ কি? ইনফরমেশনাল। আই অর্থ ইনফরমেশনাল। আস্তে আস্তে কি জানছি না আমরা? ভালো লাগছে না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে অনেক কিছু জানবো, শিখবো, তবে ফ্লো ধরে রাখতে হবে, স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে হবে। ঠিক আছে? আমরা শিখছি, এই স্রোতে থাকতে হবে। যে আমি একটু পরে নৌকা বাইবো তারপরে যাব, ওরকম না। অনেক সময় দেখবেন যারা নৌকা বাইয় তারা হচ্ছে বাইতে 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 দেখা যাচ্ছে একটা স্রোতে, সাগরের একটা স্রোত আসে না, এইভাবে চলে যায় স্রোত, ওই স্রোতে আসলে ওরা বাই বন্ধ করে দেয়, ওরা টানা বন্ধ করে দেয়। এবার স্টপ থাকে, শুধু ওই দুইটা ধরে ঠিক করে রাখে ডানি বাই করানোর জন্যে। ঠিক আছে? তার পরবর্তীতেই হচ্ছে ওই স্রোতে ওই নৌকাটা টেনে নিয়ে চলে যায়, শুধুমাত্র ডানে বাই খেয়াল করে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তো এবার দেখেন সার্চ ভলিউম। সার্চ ভলিউম কত আছে? এটা হচ্ছে সার্চ ভলিউম, দেখেন 246 কি আছে? কি 246 কে। এগুলার কি সার্চ ভলিউম ভালো না? কেডি দেখেন কেমন আছে। এই যে যেগুলা দেখেন আপনাদের বলে দিই, ইজি হবে বিষয়টা। এই যেটা হচ্ছে রেড, পুরাপুরি রেড, এটা নিয়ে কখনোই কাজ করতে যাবেন না, করবেন না। যেটা কমলা, এই যে কমলা কালার আছে না, কমলা, এটা নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এটা নিয়ে কাজ করাও কষ্টসাধ্য। যেটা হচ্ছে ইয়েলো, ইয়েলোটা কি? ইয়েলো দেখেন, ইয়েলো আছে না, এটা নিয়ে কাজ করলে র্যাঙ্ক করতে পারবেন, একটু কষ্ট হবে। আর যেটা 30-এর নিচেই সেগুলো দেখবেন গ্রিন সিগন্যাল আছে। যেইগুলা গ্রিন সিগন্যাল ওইগুলাই আপনাদের রিসার্চ করে আগামীকালকে আমার সামনে দেখাইতে হবে। এখন নামাজে যাব, নামাজ পড়ে এসে বাকিটা দেখাই দেব। ঠিক আছে? আচ্ছা, এখানে পজ করার একটা অপশন ছিল, দেখছি না, স্টপে ক্লিক করে দিলাম একবারে।